আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগে ডক্টর ইউনূসের নামে আদালতে এক আইনজীবী মামলা করতে গিয়েছে, কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছে। আমার কথা হচ্ছে, ডক্টর ইউনূসের শাসনামলের সকল ধরনের দুর্নীতি এবং গাফিলতির প্রমাণ থাকার পরেও আইনজীবীরা কেন মামলা করতে পারছে না, এবং কিছুদিন পর পর কেন আমরা গুঞ্জন শুনতে পাই ডক্টর ইউনূসের নামে মামলা হচ্ছে, আসিফ নজরুলের নামে মামলা হচ্ছে, তাদেরকে নিয়ে তদন্ত হচ্ছে, এবং আসিফ মাহমুদ ৬,০০০ কোটি টাকা উঠিয়ে খেয়ে ফেলেছে সচিবের সাইন ছাড়া। বিভিন্ন ধরনের গুঞ্জন শুনতে পাই, নিউজ মিডিয়ায় বিভিন্ন ধরনের লেখা দেখতে পাই। তবুও কেন এত প্রমাণ থাকার পরেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? সত্যি সত্যি তাদের নামে কোনো মামলা হচ্ছে না। এর পিছনের রহস্য কি? আমরা সকলেই ভালোভাবে অবগত আছি এর পিছনের রহস্য। প্রথম কাহিনীটা হচ্ছে, বিএনপিও ভালো করে জানে তারা ১৭-১৮ মাস যেভাবে দেশটাকে লুটে পুটে খেয়েছে, এখন যদি আমরা তদন্ত করতে যাই তাহলে এই সকল টোকাই সমন্বয়কদেরকে জেলের ভিতর ভরে দিতে হবে। ডক্টর ইউনূস সহ যত উপদেষ্টা আছে সকলকে জেলে ভরতে হবে। এবং আমরা চাই না এই ৩ মাস হলো মাত্র ক্ষমতায় এসেছি, সকল টোকাই সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের সকল উপদেষ্টাদের সাথে এবং জামাতের অনেক লোকের সাথে একেবারে খারাপ সম্পর্ক করে ফেলি। যদি একেবারে এখন খারাপ সম্পর্ক করে ফেলি তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব ইজিলি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার স্পেস পেয়ে যাবে। এই সকল বিষয় চিন্তা করে ডক্টর ইউনূস, এনসিপি সকল টোকাই সমন্বয়ক, জামাতের এবং আরো অন্যান্য যারা যত অপকর্মের সাথে জড়িত ছিল সকল কিছু বিএনপি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং মাঝে মধ্যে গুঞ্জন তৈরি করছে জনমনে, কিন্তু কাজের কাজ কিছুই করা হচ্ছে না। এই গত একদিন আগে আবার আমরা শুনতে পেয়েছি ডক্টর ইউনূসের নামে হামের টিকা না পেয়ে বাচ্চা শিশুরা যে মারা যাচ্ছে এবং হাজার হাজার শিশু যে আক্রান্ত হচ্ছে, সেটা নিয়ে আরেক আইনজীবী মামলা করবে। ১ নাম্বার আসামি হবে ডক্টর ইউনূস, ২ নাম্বার স্বাস্থ্য উপদেষ্টা, ৩ নাম্বার আসিফ নজরুল। এইরকম সিরিয়ালে সকল উপদেষ্টার নামে মামলা হবে। কিন্তু আমার কথা হচ্ছে, শুধু হবে হবে শুনতেছি, মামলা তো হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এই সকল উপদুষ্টুদের নামে মামলা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই সকল নিউজ আর শুনতে চাচ্ছি না। আমরা নিউজ মিডিয়ায় দেখতে চাই ডক্টর ইউনূসের নামে মামলা হয়েছে, আসিফ নজরুলের নামে মামলা হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টার নামে মামলা হয়েছে, এবং টোকাই যতগুলো সমন্বয়ক উপদেষ্টা পদের দায়িত্ব ছিল ওই সকল উপদুষ্টুদের নামেও মামলা হয়েছে। তখন আমরা বিশ্বাস করব সত্যিকারের বিচার করতে প্রস্তুত বিএনপি সরকার। তা না হলে বিএনপি সরকার এদের কোনো বিচার করবে না। বিএনপি নিজেরাই স্পেস দিয়েছে ১৬-১৭ মাসে যাতে এ সকল টোকাই সমন্বয়করা এবং উপদেষ্টারা দেশটাকে লুটে পুটে খেতে পারে এবং আমরাও যাতে খেতে পারি। এবং এটাও হয়তো বলে দিয়েছে, আপনারা ১৬-১৭ মাস খান, আমরা যখন ক্ষমতায় আসব সেজন্য কিছু রেখে দিয়েন যাতে আমরাও ক্ষমতায় এসে খেতে পারি। ভাগে যোগে চলছে। বাংলাদেশ এমন একটা দেশ যে জোর যার মুল্লুক তার। নিজেরা ক্ষমতায় থাকলে হাজার হাজার অপরাধ করলো সেগুলো চোখে পড়ে না, হাজার হাজার গুম খুন হত্যা করলো সেটা চোখে পড়ে না। এখন সকল কিছুর দোষ এখন আওয়ামী লীগের হয়ে যাবে। আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ দেশ ধ্বংসকারী। কিন্তু ৫ই আগস্টের পরবর্তী সময় তার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কি এমন কাজ করেছে, বাংলাদেশের জনগণের জন্য কি এমন কাজ করেছে যে শেখ হাসিনার শাসন আমল থেকেও ভালো? বরং শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে যা ছিল না, এই ডক্টর ইউনূস ১৬-১৭ মাসের শাসন আমলে তার থেকে ১০ গুণ বেশি হয়েছে। কি বেশি হয়েছে? উন্নয়ন বেশি হয়নি, ১০ গুণ মব বেশি হয়েছে, গুম হত্যা ধর্ষণ সকল কিছু বেশি হয়েছে, এবং দুর্নীতি বেশি হয়েছে। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এই টোকাই আসিফ মাহমুদ সিরিয়াস হ্যান্ডেল পড়তো, ম্যাচে থাকতো, একবেলা খেলে আরেক বেলা খেতে পারতো না। সে এখন কোটি টাকার গাড়িতে চড়ে, ১,০০০ টাকার পাঞ্জাবি পরে, লাখ টাকার মোবাইল ব্যবহার করে। কোথা থেকে এসেছে এই টাকা? এই উপদেষ্টা মাহফুজ আলমের এত টাকা কোথা থেকে এসেছে? অস্ট্রেলিয়ায় কোটি কোটি টাকা তার ভাইয়ের মাধ্যমে কিভাবে পাচার করেছে সকল কিছু আমরা অবগত আছি। এই উপদুষ্ট আসিফ নজরুল এত কোটি কোটি টাকার মালিক কিভাবে হয়েছে? তার বইয়ের মাধ্যমে
কোটি কোটি টাকা বিদেশে কিভাবে পাচার করেছে সকলেই অবগত আছে। সকল কিছু পানির মতো ক্লিয়ার থাকার পরও এদের নামে মামলা করা যাবে না, এদের নামে কোনো কথা বলা যাবে না, এদের নামে কোনো তদন্ত হবে না। কেন? বাংলাদেশের মানুষ সেটার উত্তর চাই। বাংলাদেশের মানুষ আগে তাদের বিচার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনে জনসম্মুখে তাদের সকল ধরনের দুর্নীতির ঘুমর ফাঁস করতে হবে। কারণ তারা এখনো বিদেশ যাইতে পারে নাই, বাংলাদেশে আছে। সো তাদের বিচার এখন করা খুবই ইজি। যারা বিদেশ পালিয়ে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদেরকে বাংলাদেশে এনে বিচার করা সম্ভব না। সো সেটা চিন্তা বাদ দিয়ে বর্তমানে যারা বাংলাদেশে আছে, 5 আগস্টে পরবর্তী সময় ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশের মানুষের সাথে কেন প্রতারণা করেছে সেটার জন্য জনসম্মুখে তাদের মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার যদি করতে না পারেন দেশে থাকার পরেও, তাহলে আওয়ামী লীগের কিসের বিচার করবে? আওয়ামী লীগ কি এমন কাজ করেছে? তার থেকেও 10 গুণ তো এই ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি করেই যাচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা কমেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘর বাড়িতে যেতে পেরেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে মেরে মেরে বিভিন্ন খালে বিলে ফেলে দেওয়া হচ্ছে, সেগুলো তো আমরা সকল নিউজ মিডিয়া দেখতে পাচ্ছি। হাজার হাজার শিশু ধর্ষণ হচ্ছে, প্রত্যেকটা দিন 2-3টা করে শিশু ধর্ষণ হচ্ছে। সারা বাংলাদেশের মধ্যে ধর্ষণের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। শুধু এক আসিয়া দর্শন নিয়ে এক তুলকালাম তৈরি হয়েছে, রামিসা দর্শন নিয়ে এক তুলকালাম তৈরি হয়েছে, সে কারণে সেগুলোর বিচার হবে। এখন যে হাজার হাজার দর্শনের খবর আমরা এই 2 বছরের মাথা শুনতে পেয়েছি, তাদের কি বিচার হবে না? সেগুলার বিচার কি হয়েছে? আমরা কি কিছু জানতে পেরেছি? জানতে পারিনি। সো এই বাংলাদেশ আমরা চাইনি, এবং এই বাংলাদেশটাকে এভাবে ধ্বংস হোক আমাদের চোখের সামনে আমরা মেনে নিতেও পারবো না। তাই যারা ধ্বংস করেছে 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশটাকে, তাদেরকে এই বাংলাদেশে বিচার করতে হবে। ডক্টর ইউনূস কোনোভাবে যাতে বিদেশ পালাতে না পারে, আসিফ নজরুল যাতে কোনোভাবে বিদেশ পালাতে না পারে, আসিফ মাহমুদ উপদেষ্টা, আপনার মাহফুজ আলমের কথা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা বলে আরো যত উপদেষ্টা আছে, তাদের নামে দুর্নীতির প্রমাণ আছে, এবং যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে এবং তাদের গাফিলতির কারণে যে সকল সেক্টরে ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সকলকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিএনপি। শুধু গুঞ্জন তৈরি করলে হবে না। আসিফ নজরুল 2 নাম্বার আসামি, ডক্টর ইউনূস 1 নাম্বার আসামি, স্বাস্থ্য উপদেষ্টা 3 নাম্বার আসামি। আসিফ মাহমুদ কোথায়? এই বাটপাত যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে হঠাৎ করে, নাকি 7 খুন মাপ? সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বিএনপি, সে কারণে ক্ষমতা এসেছে, সে কারণে তাদের সকল কিছু মাফ হয়ে যাবে। তাহলে তো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের সকল কিছু জায়েজ। এখন আওয়ামী লীগ কোনো ভুল করে না, আওয়ামী লীগ নিষ্পাপ। তারা যদি এত বড় দুর্নীতি করার পরও, দেশ ধ্বংস করে দেওয়ার পর তারা নিষ্পাপ হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ মাত্র শিশু এই লাইনে। আওয়ামী লীগের তাহলে কিসের বিচার? আওয়ামী লীগের কার্যক্রম তাহলে কেন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে? আওয়ামী লীগকে তাহলে কেন গণহত্যাকারী বলা হয়? মেন গণহত্যাকারী তো ডক্টর ইউনূস, মেন দুর্নীতিবাস্ত ডক্টর ইউনূস সরকার ছিল, মেন দুর্নীতিবাস্ত এই সকল টোকাই সমন্বয়করা, মেন বব বাস্ত এই সকল টোকাই সমন্বয়করা। বিএনপিও তো কোনো অংশে কম না, তারা সকল কিছু দেখেও সকল কিছু জেনেও বিচার করছে না, তাহলে তো সেম দোষী বিএনপিও। সো আওয়ামী লীগকে কেন দোষী করা হয় সকল কাজে? এই সকল নাটক বন্ধ করতে হবে বাংলাদেশে। আমরা এই সকল নাটক তরুণ সমাজ মেনে নিব না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ প্রতিবাদ করে যাব এবং বাংলাদেশের জনগণকে সচেতন করে যাব, বাংলাদেশের জনগণকে যাতে এই সকল জঙ্গি বাহিনী আর কোনোভাবে ব্রেন ওয়াশ করতে না পারে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে মেসেজটা দিয়েছি আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশনে থাকেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।